হ্যালো মাই ফ্রেন্ডস। তো আজকে একটা ছোট আবার ব্লগ নিয়ে আসলাম। আজকে যেহেতু আমার ছুটি, আমি জেনারেলি ছুটির দিনগুলোই ভিডিও তৈরি করে থাকি। তো তার জন্য যে মেকআপটা আমি করি আজকে দেখাবো। আজকে কিছু স্পেশাল ভিডিও বানাবো যেগুলো অ্যাকচুয়ালি ট্রানজিশন টাইপস। তো ট্রানজিশন হলে তার মেকআপটা একটু অন্যরকম হয়। তো চলুন এই মেকআপটা শুরুই যেটা নিয়েছি সেটা হলো আমার হাইফেনে গোল্ডেন আওয়ার গ্লো ময়শ্চারাইজার, দিস ওয়ান। তো আমি বেশ কিছুটাই নিয়ে নিলাম, জাস্ট 4টে ড্রপের মতো। ফার্স্ট যেটা করবো সেটা হলো ময়শ্চারাইজার দিয়ে ফার্স্ট স্কিনটাকে প্রেপ করে নেবো। ময়শ্চারাইজারটা আমার পুরো স্কিনে আমি লাগিয়ে ফেললাম। আজকে যে ফাউন্ডেশনটা ইউজ করছি সেটা কিন্তু সুইস বিউটি এয়ার ব্রাশ। এই যে ব্লেন্ডারটা আমি অলরেডি ভিজিয়ে নিয়েছি। সবসময় ফাউন্ডেশন যখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবেন তখন কিন্তু এটাকে ভিজিয়ে নেবেন, তাহলে হবে কি এটা সফট থাকবে। আমি বেশিরভাগ কমফোর্টেবল হই ব্রাশের থেকে যদি আমি ব্লেন্ডার অথবা হাত দিয়ে যদি আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করি। আই এম ভেরি কমফোর্টেবল উইথ দ্যাট। ব্রাশ আমি খুব একটা কমফোর্টেবল নই ইন কেস অফ ব্লেন্ডিং ফাউন্ডেশন। আই এম ডান। নেক্সট যেটা আমি করব সেটা হলো এটাকে ইনট্যাক্ট রাখার জন্য বা লক করার জন্য আমাকে একটা লুজ পাউডার ইউজ করতে হয়। আমি অনেক সময় ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করি, পন্ডসের যে পাউডারটা হয় ওটাও লুজ পাউডার, আমি ওটা দিয়েও ব্লেন্ড করি। আর এটা সবসময় ঝেড়ে নেবেন। যেটা করবো সেটা হলো কন্ট্রোরের জন্য আমি নিয়েছি সুগারের এই কন্ট্রোর পাউডারটা। আমি কোনো ক্রিম ইউজ করছি না কন্ট্রোরের জন্য, এটা একটু চাপে ভেঙেও গেছে। এটা হলো কন্ট্রোর। নিচ্ছে একটু অ্যাঙ্গেলওয়ালা ব্রাশ। কেমন কাটটা এসে গেছে। এখান থেকে একটা কাটিং এসে গেছে, এখন অনেকটা কেটেছে। এটা যেমন দেখুন এখানে এখনো আছে মেকআপটা। তো ব্লাশটা আমি নিলাম, এখানে 4টে কালার আছে ব্লাশের। তো যেহেতু এটা পিঙ্কটাকে করছে, প্রজেক্ট করছে, তো আমি এই পিঙ্কটা নেব। আর আমি নিয়েছি রিয়েল টেকনিকের ব্রাশ। এবারে আমি যেটা করব এই পিঙ্কটাকে নেব, বুঝতে পারছেন? আমি এইখান থেকে নিয়ে এই নাকের ওপর দিয়ে আবার এখান থেকে এই অবধি টানছি। তো আমার ব্লাশটা লাগানো হয়েছে। নেক্সট যেটা স্টেপ করব সেটা হলো আইব্রোটাকে ড্র করতে হবে। ঠিক আছে, সো নেক্সট স্টেপ হলো আমার আইব্রোটাকে তৈরি করা। সো আমার আইব্রোটা ডান। খুব নেক্সট আর যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট এখন করা সেটা হলো চোখ। এই চোখটা হবে সাংঘাতিক ধরনের পিঙ্ক একটা লুক আসবে, সেটা চলুন করে ফেলি আমি। আইশ্যাডোর জন্য আমি যে দুটো প্যালেট চুজ করেছি তার একটা হলো মেকআপ রেভলিউশনের, এটা হলো চকোলেট রোজ গোল্ড। এই যে দেখে নিন, চকোলেট রোজ গোল্ড। আর একটা যেটা নিয়েছি এটা হলো এসএফআর কালারের জব ব্রেকার। এই যে এটা এসএফআর প্যালেটের জব ব্রেকার, আমি দেখিয়ে দিচ্ছি, ভেতরে খুব সুন্দর সুন্দর কালার আছে। এই যে, আর যেটা মেকআপ রেভলিউশনের যেটা আছে দেখতে পাচ্ছেন এই টোটাল কালারগুলো। আই শ্যাডোর জন্য যেটা ফার্স্ট আমি ইউজ করব সেটা হলো একটা নিউট্রাল শেড। এটাকে আমি ফার্স্ট ইউজ করে নিই। এটা হলো আমার বেস কালারটা তৈরি হবে, যার উপরে আমি কালারটা ফেলবো। যে পিঙ্ক কালারটা হবে সেটা খুব সাংঘাতিক মানে স্ট্রং কালার হবে।
সো আমার বেস কালারটা তৈরি হয়ে গেছে। যেটা আমি করব নেক্সট হলো আমি একটা পিঙ্ক শেড নেব, মানে এই পিঙ্ক। এবার আমি যেটা করছি সেটা হলো এটার যে গ্লিটারটা আছে, গ্লিটারটা একটু গ্লিটার না সরি, ওটা হাইলাইটার, মানে এই যে পিঙ্ক যেটা আমি ইউজ করলাম সেটারই একটা এখানে হাইলাইটার আছে, এটা আমি লাগিয়ে নিচ্ছি। বেসিক্যালি লুকটা হবে পুরো পিঙ্কিশ। তো আমার এই দুটো চোখ তার মানে আমার কমপ্লিট হয়েছে। এটারও আমার পিঙ্ক লুকটা এসে গেছে, আর এটারও আমার পিঙ্ক লুকটা এসে গেছে। নাও নেক্সট স্টেপ যেটা হবে সেটা হলো এবার আমাকে আইলাইনারটাকে ড্র করতে হবে এবং নিচের যে পোর্শনটা আছে সেখানে হালকা করে এই পিঙ্ক শেডটাকেই লাগাতে হবে। তো চলুন নেক্সট স্টেপটা। আজকে আমি যে আইলাইনারটা দেবো সেটা হলো একটু চওড়া। আমার এই আইলাইনারে একদিকে চওড়া আছে আর একদিকে রয়েছে সরু। তো আমি সরুটা দিয়ে করব না, আমি করলে চওড়াটা দিয়ে করব। এবার আমি একটু ড্র করে নিই। আইলাইনারটা আমি ড্র করলাম। অনেকের আছে আইলাইনারটা ড্র করতে গেলে একটু অস্বস্তি হয় বা পারে না বা হাত কাঁপে। আমার আইলাইনারে খুব একটা প্রবলেম হয় না। আমার যেটা সবথেকে প্রবলেম হয় সেটা হলো মাস্কারা যখন আমি ইউজ করি, বিশেষ করে যখন আমি লোয়ার ল্যাশটাতে যখন মাস্কারা লাগাই, আমার তখন একটু মানে হাত কাঁপে না, চোখের পলকটা পড়ে যায়, তো সেটা একটা সমস্যা। আদারওয়াইজ আমি আইলাইনারটা খুব ভালো পারি করতে, এবং এটা আমি আজকে নয়, আমার কলেজ লাইফ থেকেই আমি আইলাইনারটা পরি। আমি কাজল কোনোদিন পরতাম না, আমি শুধু আইলাইনার পরতাম, তাই জন্য আইলাইনারটা আমার খুব একটা অসুবিধা হয় না। তো এটাকে শেষ করি, তারপরে এই চোখটাতে যাবো। সো বিউটিফুলি ডান বাই মি। নেক্সট হলো এই চোখটা। এবার এই চোখটাকে দিয়ে আমি কমপ্লিট করব, তারপরে লোয়ার ল্যাশটাতে আমি যাব। আইলাইনার যখন লাগাবেন একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যেখানে ল্যাশটা আছে সেই ল্যাশ যেন ভরা থাকে, কোনো ফাঁক যেন না থাকে, যার জন্য আগে ল্যাশের যে রুট আছে ওইখান থেকে শুরু করবেন আইলাইনারটা লাগানো, তারপরে আস্তে 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 ওপর দিকে উঠবেন। ওপর যদি প্রথমটাই শুরু করে দেন তাহলে কিন্তু এই যে ল্যাশের ভেতরে যে ফাঁকটা আছে ওটা ফিল আপ হতে পারে না। তো চলুন এটাকে আগে শেষ করি। সো এটা আমার কমপ্লিট। দেখুন এপাশেরটাও হয়ে গেছে, এপাশেরটাও হয়েছে, তবে এটা আরেকটু টানতে হবে। নাও ইটস ওকে, এটাও টেনেছি, এটাও টেনে দিয়েছি। আর মাথায় রাখবেন এই কর্নারটা যেন এখানে আসে, এটারও যেন এইখানটা আসে। সো আই এম ডান। এবার আমি লোয়ারটাকে যাব। লোয়ার লাইনটার জন্য আমি ইউজ করছি রেভলিউশনের প্যালেটটা। সেখান থেকে আমি একটুখানি হালকা পিঙ্কিশ যে ব্রাউন আছে ওই শেডটা নেব। যেমন ধরুন এইটা নিতে পারি, এই যে এইটা নিতে পারি, অর এলস এইটা নিতে পারি। আমার মনে হয় এটা নেওয়াই বেটার। তো এটা নিচ্ছি, নিয়ে আমি আগে লোয়ার পোর্শনটাকে ফিল আপ করবো। একটা চোখের তলাটা আমি অলরেডি করেছি, বুঝতে পারছেন, এটা কিন্তু করিনি, এটা করা হয়েছে। এবার এটা করব। লাগিয়ে নিয়েছি, এটা যেমন করেছি এটাতেও করেছি, একটু হালকা করেছি। ইচ্ছা ছিল লেন্স পরবো, কিন্তু লেন্স পরলে না আমার ভীষণ চোখ দিয়ে জল পড়ে। তাও আমি মাঝে মধ্যে খুব রেয়ার পরি, বাট পরি। সো এটা আমার হয়ে গেছে। এবার নেক্সট যেটা আমি করবো সেটা হলো চোখের ভেতরে কাজলটা লাগিয়ে নেবো, একটা স্ট্রোক মেরে। আমি কাজল যেটা ইউজ করছি সেটা হলো স্টাইল গ্লো কাজল। স্টাইল গ্লো কাজল, এটা আমি জাস্ট একটা দিয়ে দেবো স্ট্রোক।
সো আমি একটা স্ট্রোক দিয়েছি, আর একটা স্ট্রোক দিয়ে দিলাম। সো আই এম ডান। সো আমি এখানে একটা স্ট্রোকই দিয়েছি, তাতে আমার কাজ হয়েছে। এটাতেও আমি একটা স্ট্রোক দিয়েছিলাম, তাও আমি আরেকবার দিয়ে দিলাম। এটাতেও আমি একটা দিয়ে দিলাম। স্টাইল গ্লো কাজল ভীষণ ভালো, ভীষণ ভালো। তো আমার অলরেডি এটা হয়ে গেছে। এবারে আমি যেটা করব সেটা হলো লিপস্টিকটা দেব, দিয়ে ঠিক যে কালার হিসেবে বলা হয়েছে সেই কালার হিসেবে ড্রেসটা করব, করে আমি ভিডিওটা বানাবো। তো লিপস্টিক আমি যেটা ইউজ করছি সেটাও কিন্তু পিঙ্ক শেডের। এটা হলো 23 লেজি, এটা হলো ইনসাইটের এই যে এই নাম্বারটা, যদি আপনারা কেউ নিতে চান নিতে পারেন, 28 লেজি। তো আমি এটা ফার্স্ট লাগিয়ে নেব। Every night are we paradise seems so far away. Still I try to buy myself some time to get me to that place. All I want, তো পিঙ্ক লাগিয়ে নিয়েছি। all I want is you. Staying up. সরি, আমার মাঝখানে মাফিন একটু চিৎকার করে উঠেছে, কারণ আমার একটা পার্সেল এসছে। তো পার্সেলটা কোথা থেকে এসছে, কী এসছে, সেটা আমি খুব শীঘ্রই আপনাদেরকে ভিডিও করে জানাবো। তো আমি লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি। এরপরে আমি যেটা নিচ্ছি সেটা হলো, এটা জুডিও থেকে কিনেছিলাম, একটু গ্লিটার গ্লস টাইপের, খুব সুন্দর। জাস্ট এটার উপরে একটু লাগিয়ে নিচ্ছি। এটা লাগিয়ে নিলাম, ব্যাস, দ্যাটস ইট। এবারে ড্রেসটা পরে নেবো, নিয়ে আমি শ্যুটটা করে দেবো। তো এই অবধি আজকে একটা ভিডিও কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। এটা আমি শ্যুটের আগে যেরকম মেকআপটা করি, যেরকম প্রয়োজন হয়, যেই প্রয়োজনে যেরকম মেকআপ প্রয়োজন সেটা আমি করি। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমি যে শ্যুটটা করবো সেই অনুযায়ী, যেহেতু ওটা পুরো পিঙ্কের ওপরে বেস করে, সেই জন্য আমি পুরো লুকটাকে পিঙ্কের উপরে রেখেছি। সেটা ব্লাশ থেকে শুরু করে, শ্যাডো থেকে শুরু করে, লিপস্টিক থেকে শুরু করে সমস্ত কিছু পিঙ্ক। তো এরপরে আমি শ্যুটটা করে নেবো। তো আজ এই অবধি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি জানি শ্যুটের জন্য একটু বেশি ইউজ করতে হয় কসমেটিক্স, কারণ যদি ওয়ার্ম লুক হয় তখন একটু ফাউন্ডেশন বা কসমেটিক্স এগুলো তো ইউজ করতেই হয়। আমি জেনারেলি একটুখানি সফট আর সাটল লুক করতে বেশি পছন্দ করি, ভালোবাসি। বাট কিছু করার নেই এই সব ক্ষেত্রে। আরও অনেকে যেটা করেছে সেটা হলো এইখান থেকে গ্লিটার লাগিয়েছে, তারপরে স্টোনস ইউজ করেছে। আমি তো সেসব করবো না, কারণ আমার ওসব ভালো লাগে, অতটা ভালো লাগে না। তো যাই হোক, আজ এই অবধি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন, আর পারলে শেয়ার করবেন। আরও এরকম আরও অন্যরকম ভিডিও আরও আনবো। যাই হোক, আছে এই অবধি। তো আমি এখন যাই, গিয়ে শ্যুটটা করে ফেলি। টিল দেন, টাটা অ্যান্ড